হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম এবার আমি তোমাদের সাথে বিয়েবাড়ির ব্লগ শেয়ার করব। তো দেখো, আমার কথা মতো আমি একদম চলে এসেছি বিয়েবাড়ির ব্লগ শেয়ার করব বলে। বৃহস্পতিবার ছিল আইবুড়ো ভাত পর্ব। দেখো, সেই জন্য আমি আর মা সুন্দরভাবে রেডি হয়ে একদম গিফট হাতে করে চলে যাচ্ছিলাম আইবুড়ো ভাত খাবো বলে। আইবুড়ো ভাত খেতে যাব, সেদিন আইবুড়ো ভাতের অনুষ্ঠান ছিল। বাড়ি থেকে খুব কাছে যেহেতু বিয়েবাড়ি ছিল, সেই জন্যে মা আর আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে এই ধরো 8 থেকে 10 মিনিটের দূরত্বে ছিল বিয়েবাড়ি। সেই জন্যে মা আর আমি দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জানো বন্ধুরা, দেখলাম পাশে একটি ক্ষেতে দারুণ দারুণ একদম সর্ষে ফুলে ভর্তি। সেই জন্যে আর লোভ সামলাতে পারলাম না, একদম দাঁড়িয়ে পড়লাম একটু ফটো তুলবো বলে। দেখো কি দারুণ লাগছে না? আর রাস্তায় এক ভাইয়ের সাথে দেখা হয়। এই ভাই, ওকে বললাম একটু মা আর আমার ফটো তুলে দিত, তাই ও একটু মা আর আমার ফটো তুলে দিল, আর ওর সাথে একটু ভিডিও করে নিলাম। দেখো চলে এসেছি একদম বিয়েবাড়িতে। এই হলো বিয়েবাড়ি, যেখানে বিয়ে হচ্ছে। আমার বন্ধুও বলতে পারো, ছোটোবেলার বন্ধু বা ছোটোবেলার বোন। ও আর আমি 4 মাসের ছোট বড়। আমি 4 মাসের বড়, ও 4 মাসের ছোট। তাই বন্ধু বা বোন যেটা খুশি তোমরা বলতে পারো। ওরই আজকে বিয়ে, এটাই হলো ওর বাড়ি। দেখো আমরা বিয়েবাড়ি চলে এসেছি। আর না, এই বাড়িতে জেঠুর খুব শখ হলো নানান ধরনের ফুল গাছ লাগানো। তাই আমি যখনই আসি এই ফুলগুলোর সাথে একটু সুন্দর সুন্দর ছবি তোলার চেষ্টা করি। দেখো চারিদিকটা না একদম আলোয় আলোকিত যেমন হয়ে থাকে, ফুলের আলোয় আলোকিত হয়ে আছে চারিদিকটা। দারুণ দেখতে লাগছে। দেখে নাও, তোমাদের সাথেও একটু শেয়ার করছি ফুলগুলো। আর এখন যদি শীতের সিজন, ফুল তো নানা রকম ফুটবেই। আর এই ফুলটা না একদম দারুণ দারুণ, খুব সুন্দর দেখতে। দেখো এই একটা, কি সুন্দর না ফুলগুলো। আর বাড়ি ভর্তি পুরো ফুল বাগানে ফুল বাগান। বড় জেঠুর শখ হলো সুন্দর সুন্দর ফুল লাগানো। আর আজকে যার বিয়ে হচ্ছে সে হলো ছোটো জেঠুর মেয়ের বিয়ে। তো ও আর আমি খুব ছোটোবেলায় একই সাথে খেলাধুলা করেছি, বড় হয়েছি। তাই ছোট থেকে ও আমার বোনই বলা চলে বা ফ্রেন্ডও বলা চলে। ওই যে বললাম আমরা 4 মাসের ছোট বড়। তাই ওরই আজকে বিয়ে। আইবুড়ো ভাত থেকে আমাদের নিমন্ত্রণ ছিল। বাপি আর হাজবেন্ড তো গিয়েছিল অফিসে। মা আর আমি সেই জন্য দুপুরবেলা চলে এসেছিলাম দেখো এটা হচ্ছে খেতে। ময়ূরের মুখ, এটা হচ্ছে তো মাথায় এটা দেখে নাও তোমরা। শিখি, এটা হচ্ছে গলা, বডিটা নেই। এই যে এটা হচ্ছে বডি। কিন্তু এই ময়ূরের কিন্তু পেখম নেই, পেখমওয়ালা মেয়ে না, ময়ূর তো। বাচ্চা ময়ূর। এই ফুলটা কি? এটা ইমপ্রেশন। আচ্ছা, এটা তো চন্দ্রমল্লিকার একটা প্রজাতি। প্রজাতি। এটা ওটা চন্দ্রমল্লিকার একটা প্রজাতি। কাঁচাকান্ডা। গোলাপটা ডল বয়। দারুণ দেখতে এটা গোলাপ। নয়, ওই ছোট গোলাপটা ডল বয়। এই গোলাপটার নাম ডল বয়। ও, এইটা 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 তুই তো ঝরা অবস্থা তুলছিস। ঝরে যখন ছিল তখন আসিসনি। তো বন্ধুরা এই যে দেখে নাও, পাখির এই মা। হলো ছোটো মা, ওনারই মেয়ের আজকে বিয়ে। আমি বলছিলাম দেখো এই যে পাত্রীর মা, এই হচ্ছে ছোটো মা, ওনারই আজকে মেয়ের বিয়ে। দেখো বিয়ের জন্য এখানে বরণডালা সাজানো হচ্ছে, সমস্ত দিদারা বসেছেন। কারণ ওনারা যেহেতু অভিজ্ঞ মানুষ, বয়স্ক মানুষ, ওনারা সমস্ত নিয়মটা ভালো জানেন। তাই ওনারা আগে থেকে না সমস্ত কিছু রেডি করে রাখছিলেন, যাতে বিয়ের সময় কোনো রকম কোনো অসুবিধে না হয়। কোথায় কি করতে হয়, কোথায় কি দিতে হয়, কিভাবে সাজাতে হয় বরণডালা, সেসব দেখো আমরা তো আর অতটা জানবো না, যারা বয়স্ক আছেন তারাই জানবেন। এই দেখো মাও বসে পড়েছে দিদাদের সাথে একটু হাতে হাত লাগাতে। যা নিয়ম কানুন আছে সেই নিয়মের কিছু কিছু কাজ মাও একটু এগিয়ে রাখছে, যাতে সুবিধা হয়। দেখো এই যে আইবুড়ো ভাত খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর যার বিয়ে হচ্ছে তার নাম কি জানো তো? রনানী। দেখো রনানীর সুন্দরভাবে আইবুড়ো ভাতের একদম প্রিপারেশন করা হয়েছে। ছিল শুক্তো, ফুলকপি আলুর তরকারি, পাবদা মাছ, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, 5 রকম ভাজা, ভাত দিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে। দেখো এই যে আইবুড়ো ভাত খেতেও বসে পড়েছে। ছোটো মা মানে ওর মা আগে প্রথমে ওকে খাইয়ে দিচ্ছে। জানো তো বন্ধুরা, ওদের সাথে না আমাদের খুব সুন্দর সম্পর্ক। মানে খুব ছোটোবেলা থেকে একদম নিজেদের থেকেও বেশি, মানে নিজের আত্মীয় থেকে অনেকটা বেশি। মানে কি আর বলবো। তাই তো আমরা এতদিন মানে 2-3 দিন ধরে খুবই আনন্দ হই হই করেছি।
তো দেখো আইবুড়ো ভাত খাচ্ছে, ফটোশ্যুটও চলছে। নিজেরা দেখো, এই দেখো আমি চলে গেছি একদম ফটো তুলতে সবার সাথে। ওদের সাথে না আমাদের খুবই ছোটবেলা থেকে অনেক দিন ধরে খুব সুন্দর সম্পর্ক, খুব আনন্দ হয়েছে বিয়েতে। আস্তে আস্তে সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগে নিশ্চয়ই দেখতে পাবে। দেখো এবার বসেছে জেঠিমা খাওয়াতে, এটা হচ্ছে বড় জেঠিমা, ওই যে বললাম বড় জেঠুর ফুলবাগান, ওনারই ওয়াইফ বড় জেঠিমা। এবার জেঠিমা খাওয়াতে বসেছে, আর ওই যে ওদিকে হচ্ছে ভাই, ওর নাম হচ্ছে রিক। দেখো ভাইও বসে পড়েছে খেতে। যত না রনানি খাচ্ছে তার বেশি কিন্তু ভাই খেয়েছে, বলছে আমায় দে আমায় দে। দেখো জেঠিমা খাইয়ে দিচ্ছে ওকে। 5 বার খাওয়ানোর যেহেতু নিয়ম, সেই জন্য 5 বার একটু একটু করে জেঠিমা খাইয়ে দিচ্ছে। गाड़ी वाला आया घर से कचरा निकाल। দেখো জেঠিমা এবার একটু পায়েস খাইয়ে দিল। এই যে ছোট জেঠু, এটা হচ্ছে পাত্রীর বাবা, মানে ওর বাবা ওকে পায়েসটা খাইয়ে দিচ্ছে। আর এই যে ভাইয়ের সাথে তুলেছে ছবি, ভাইয়ের সাথে তো ছবি তুলতেই হবে। এই যে দেখো বাবা মা ভাইকে নিয়ে ও ছবি তুলছে, ফ্যামিলি ফটো বলতে পারো। এবার দেখে নাও মেনুতে কি ছিল। তো বন্ধুরা তোমরা দেখে নাও আইবুড়ো ভাতের দুপুরে মেনুতে কি কি ছিল। ছিল ভাত, লাল শাক ভাজা বড়ি দিয়ে, ছিল পাবদা মাছ, আর ছিল ফুলকপি আলুর তরকারি মটরশুঁটি দিয়ে, ছিল কাতলা মাছ, আর হয়েছিল শুক্তো, ছিল পায়েস, আর ছিল পাঁপড়, চাটনি আর সন্দেশ। সেদিনকে যেহেতু ঘরোয়া অনুষ্ঠান ছিল, তাই বাড়ির সকলে মিলে হাতে হাত লাগিয়ে সকলে মিলে পরিবেশন করা হচ্ছিল। দেখো এখানে মা সন্দেশটা দেখাচ্ছে, যে এই যে দেখে নে সন্দেশ, মা ছিল, ছোটো মা ছিল, সকলে মিলে একসাথে পরিবেশন করা হচ্ছিল। যেহেতু সেদিন ঘরোয়া অনুষ্ঠান আর ঘরের সমস্ত মানুষকে খাওয়ানো হবে, তাই সবাই একসাথে পরিবেশন করছিল। এই যে দেখো ছোটো মা পরিবেশন করছে, আর আমি যখন খেতে বসেছিলাম তখন ছোটো মাই পরিবেশন করছিল, মা আর ছোটো মা। দেখো তারপরে খেয়ে দিয়ে উঠে সবাই এখানে বসে গল্প করছিল, আর আমাকে জেঠিমা বলেছিল যে তুই একটু আলপনাটা দিয়ে দে পিঁড়িতে। এই পিঁড়িগুলো কখন লাগে জানো তো বন্ধুরা, যখন বিয়ে হয় সেই বিয়ের রাতে যে পিঁড়িগুলো লাগে, সেই বিয়ের পিঁড়িগুলোতে আমি সুন্দরভাবে আলপনা দিচ্ছিলাম। আলপনার ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও আমাকে। আর আমার এই বিয়েবাড়ির ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও। এটা ছিল আইবুড়ো ভাতের ব্লগ, পরপর কিন্তু বিয়ের ব্লগও আসতে থাকবে। তো তোমরা মনোযোগ সহকারে প্লিজ আমার ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো দেখে নাও আমি এখানে আলপনা দিচ্ছি, আলপনা দেওয়া হয়ে গেলেই তারপর আমরা বাড়ি চলে আসি। তো চলো টাটা।